মক্কার সর্বশ্রেষ্ঠ কাফের আবু জাহেল এই কথাটা শোনার পরে আল্লাহর নবীজির প্রিয় সাহাবী আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। যাওয়ার পরে কয়, আবু কুহাফার ছেলে আবু বকর, তোমার মুহাম্মদ সম্পর্কে কোনো কিছু বললেই তুমি তো তা অস্বীকার করো, তুমি তো কল্পনার কথা তুমি মনে মনে ভাবো। ও আবু কুহাফার ছেলে আবু বকর, গত রাত্রে এমন ঘটনা বর্ণনা করেছে সকালবেলা তোমার নবী মুহাম্মদ, যেই কথাটা সাধারণ কোনো মানুষ বিশ্বাস করতে পারে না। আল্লাহর নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জাহেল, আমার নবী কি ঘটনা বর্ণনা করেছেন বলেন। আবু জাহেল বলে, আবু কুহাফার ছেলে আবু বকর, তোমার নবী বলেছে 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম, এমনকি আল্লাহর দিদার নসিব হওয়ার পরে এই জমিনের মধ্যে আবার ফিরে এসেছে। এটা কিভাবে সম্ভব হয়? আল্লাহর নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সত্যি করে বলে দেখি, আমার নবী যদি এই কথা বলে থাকে, এখনো পর্যন্ত কিন্তু আমার নবীর সাথে আমি সাক্ষাৎ করি নাই। ও আবু জাহেল, আমার নবী যদি সত্যি এই কথা বলে থাকেন, তাহলে আমি আবু কুহাফার ছেলে আবু বকর এই মুহূর্তে তোমার সামনে স্বীকারোক্তি দিয়ে দিলাম, আমার নবী যেই সংবাদ দিয়েছেন, আমার নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলতে পারেন না। আমার নবীর কথা মতো আমার নবী সত্যবাদী, তিল পরিমাণ মিথ্যার কোনো সম্ভাবনা আমার নবীকে দিয়ে আমি আবু বকরের ভিতরে নাই। তাকবীর, দ্বীন ইসলাম, শানে রাসূলুল্লাহ হযরত মাওলানা সুহাইল আহমদ সাহেব, নারায়ে তাকবীর। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের জবান থেকে এই কথাগুলা শুইনা মেরাজের ঘটনাকে নবীজির কাছে যাওয়ার আগেই সত্যায়িত করলেন। নবীজির কানে পৌঁছার পরে নবীজি বললেন, আবু বকর, এতদিন পর্যন্ত তোমার নাম ছিল শুধু আবু বকর, আর মেরাজের এই বিশাল বড় ঘটনাটাকে আবু জাহেলের সামনে তুমি সত্যায়িত করার কারণে আজকে থেকে তোমার উপাধি আমি দিয়ে দিলাম সিদ্দিকে আকবার। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যাক, এখন কথা হইল, আল্লাহর নবীজি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতটা 2 ভাগে বিভক্ত। একটার নাম মেরাজ আর একটার নাম ইসরা। মনে থাকবে, একটার নাম মেরাজ আর একটার নাম ইসরা। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ 2 ভাগে বিভক্ত কইরা এই ঘটনাটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 1 নাম্বার কথা, নবীজি উম্মে হানির ঘর থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই পর্যন্ত নবী যে সফর করেছেন রাতে, এই সফরটাকে বলা হয় মেরাজ। মনে থাকবে, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা, আর মসজিদে এই সফরটাকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে নিয়ে আল্লাহর দিদার নসিব হওয়া পর্যন্ত 7 আসমান 7 জমিন পর্যন্ত এই সফরটাকে বলা হয় মেরাজ। তাহলে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে 7 আসমান 7 জমিন পর্যন্ত মেরাজ। দেখি আজকে এই 10-15 মিনিট সময়ের ভিতরে ইসরাকে নিয়ে কি একটু আলোচনা করতে পারি। নবীজি উম্মে হানির ঘরে
রাত্র যাপন করলেন ওই রাতে। প্রশ্ন হলো নবীজি উম্মে হানির ঘরে কেন গেলেন? চিরাচরিত অভ্যাস অনুযায়ী প্রত্যেক রাত্রে যেই ঘরে ঘুমান ওই ঘরেই তো ঘুমাইবার কথা। মুফাসসিরিনে কেরামগণ জবাব দেন, উম্মে হানি ছিলেন রাসূলের আপন চাচাতো বোন। আর বাইতুল্লাহর পাশে আল্লাহর নবীজির আত্মীয় স্বজনের যাদের বাড়ি ছিল, বাইতুল্লাহ সবচাইতে কাছে বাড়ি ছিল নবীজির চাচাতো বোনের বাড়ি। এই কারণে আল্লাহর হুকুমে নবীজি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাইলেন। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহিলার নামকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের সামনে ভাইরাল করে দেওয়ার জন্য আল্লাহ তার নিজস্ব এক বান্দির ঘরের মধ্যে আল্লাহর নবীজিকে ঘুম পাড়ায় দিলেন। নবীজি রাতে ঘুমাইছেন, চাঁদ বলেন চাঁদ বলেন ফাঁকা হইয়া নবীজি নামছেন। নবীজির কাছে জিবরাইল আমিন নামছেন, নামার সাথে সাথে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন সালাম দিয়েছেন, সালাম দেওয়ার সাথে সাথে নবীজি একটু আশ্চর্য বোধ হয়েছে, কারণ এতদিন পর্যন্ত নবীজির কাছে হযরতে জিবরাইল আমিন আসতেন, দরজা ফাঁকা করার কোনো জরুরত ছিল না, চাল ফাঁকা করার কোনো জরুরত ছিল না, কিন্তু আজকে চাল ফাঁকা করে ঢুকলেন। এতেই নবীজি বুঝলেন স্বাভাবিকভাবে হযরতে জিবরাইল আমিন আমার কাছে প্রতিদিন যেভাবে আসতেন, আজকে অস্বাভাবিকভাবে যেহেতু আসছেন, বোঝা গেল অস্বাভাবিক কোনো ঘটনা আজকের রাতেই ঘটতে পারে। এই কারণে আল্লাহর নবীজি বললেন, কোন কারণে আসছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনি আমার দয়ার আল্লাহ, এই মুহূর্তে আপনার কাছে আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজির এক বাহুর মধ্যে ধরে খানায়ে কাবার মধ্যে, যেই খানায়ে কাবার পাশে একটা ঘর আছে, যেই ঘরটাকে বলা হয় হাতিমে কাবা, আল্লাহর নবীজিকে এই জায়গার মধ্যে নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শাহাদাত আঙ্গুল দ্বারা আল্লাহর পয়গম্বরের ওই গলার নিচের ভাগের মধ্যে এক ধরছেন। ধরার পরে এই বুক বরাবর নাভি পর্যন্ত একটা টান দিছেন। টান দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে আল্লাহর নবীজির সিনা ওই মুহূর্তে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। আল্লাহর নবীজি সিনা মুবারক 2 ভাগে ভাগ হয়ে গেছে, যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে, অপারেশন বলে। এই সিনাটা ভাগ হয়ে যাওয়ার পরে, ফাঁকা হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সামনে স্বর্ণখচিত একটা পাত্র আনা হলো এভাবে, যেই পাত্রের মধ্যে কিছু পানি। কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলেন জমজমের পানি, কেহ কেহ বলেন এই পাত্রের মধ্যে ছিল হাউজে কাউসারের পানি। কিসের পানি? হাউজে কাউসারের। সর্বাধিক গ্রহণযোগ্য কথা হলো এই পাত্রের মধ্যে ছিল জমজমের পানি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কলবটাকে ভিতর থেকে আল্লাহর হুকুমে টান দিয়া বাইর করে জমজমের পানির মধ্যে দিবেন। দেওয়ার পরে সুন্দর করে ধুইয়া একদম পরিষ্কার করে আল্লাহর পয়গম্বরের সিনার ভিতরে আবার ওই কলবটাকে স্বস্ব স্থানের মধ্যে ওই মুহূর্তে রেখে দিয়েছে। অপারেশন করার পরে এই জায়গার মধ্যে ঢুকানোর পরে ইলমার হিকমত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সিনার ভিতরে দিয়া দিবেন। দিয়া অপারেশন সাকসেসফুল হয়ে গেছে। আল্লাহর নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনার অপারেশন সাকসেসফুল, এই মুহূর্তে চলেন ঊর্ধ্ব গগনের সফরে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজির সামনে একটা বাহন আনা হলো, যেই বাহনের নাম বুরাক। এই বুরাকটা আরবি শব্দ বারকুন শব্দ থেকে আইছে। বারকুন শব্দের অর্থ হইল বিজলি, বিদ্যুৎ। আর এই বিদ্যুতের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরত্ব। কয় লক্ষ কিলোমিটার? 3 লক্ষ। আল্লাহর নবীজি এই বুরাককে দেখার পরে আল্লাহর মনোনীত ফেরেশতা কুলের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজিকে বললেন, ওগো নবীজি, এই মুহূর্তে এই বাহনের উপরে উঠেন।
হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন এই বাহনটার পাওয়ার কেমন ছিল। এই বাহনটার পাওয়ার ছিল, ওই বাহনটার একটা পা এমন দ্রুত বেগে সামনে অগ্রসর হয়, একটা মানুষের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, ওই বাহনটার এক একটা কদম আল্লাহর হুকুমে ততদূর পর্যন্ত পৌঁছে যায়। এই কারণে এই বাহনের দূরত্বটা, গতিটা এমন বেগ আল্লাহ তাআলা দান করেছিলেন, 7 আসমান 7 জমিন ভ্রমণ করাইয়া রাতের ভিতরেই আল্লাহ পাক আল্লাহর নবীজিকে জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছেন। আর কথা সামনে আর বাড়াতে পারলাম না, যেহেতু সময় সংক্ষিপ্ত। আমি আমাদের শিক্ষা এই ঘটনা থেকে আমি দিতে চাই। শিক্ষাটা হলো, যেই নবীজিকে এই পরিমাণ মান মর্যাদা আল্লাহ দান করেছেন, সেই নবীজির সুন্নত তরিকা অনুযায়ী আমরা চলতে রাজি আসিনি না নাই? রাজি আসিনি না নাই? এই নবীজির রং যদি আমরা ধারণ করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আপনি আমার মান মর্যাদা কুদরতি ভাবে বাড়িয়ে দিবেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله সবাই পড়েন আওয়াজ দেন সবাই لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله পশ্চিম বাদেশ্বর আলবিন শরীফ জামে মসজিদের উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং কলিজার টুকরা যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে আমার পর্দানিশী সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ পাক রাত্র প্রায় ৯টার উপরে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে বিশাল এই প্যান্ডালের ভিতরে আল্লাহর কালামের তাফসীর শ্রবণ করার নিয়তে উম্মতের উলামায়ে কেরামদের সামনে অত্যন্ত আদবের সাথে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এই কারণে দিল থেকে সবাই শুকরিয়া আদায় করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের দৃশ্যটা আমার সামনে রেখে যদি মরণ পর্যন্ত আল্লাহর দরবারে সেজদায় আমি পড়ে থাকি, তাহলে আজকের দৃশ্যের এই নিয়ামতের শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করা আমার পক্ষে সম্ভব হবে। দৃশ্যটা কি? দৃশ্যটা হলো, আমি আপনাদের এলাকায় জন্মের পর থেকে বাদেশ্বর সুন্দরাটি কি এক শুনেছি, দেখেছি, দেখতেছি, ইনশাআল্লাহ মরণ পর্যন্ত দেখব। তো আমি আপনাদের এলাকায় থাকা সত্ত্বেও একটা মানুষ যে আপনারা উঠলেন না যায় এই এলাকা থেকে আইছে, বাজারে যাইতে দেখি, রশিদপুর যাইতে দেখি, বাহুবল যাইতে দেখি, খেতে যাইতে দেখি, পাহাড়ে যাইতে দেখি, উনাকে আর দেখার কি দরকার? চাইলে তো উঠতে পারতেন এই মন মানসিকতা নিয়ে। কিন্তু আপনারা থেকে আসলো, কে আসলো সেটা না দেখে আপনারা দেখছেন কি? আল্লাহর কালাম। আমি আল্লাহর কালাম শ্রবণ করব, এতে এই মানুষটা যে জায়গা থেকে আসুক সেটা আমার দেখার বিষয় না। দ্বিতীয় নম্বর কথা, গত বছর আপনাদের মসজিদে, এই আলবিন শরীফ মসজিদে যখন আমি বয়ান করি, তখন আমার মা দুনিয়াতে ছিলেন। এখান থেকে কথা বলছি, আমার প্রত্যেকটা কথা আমার মা নিজের কান দিয়ে শুনছেন। আর আজকে এমন দিনে আমার মা আর নিজের কান দিয়ে শোনার মতন তৌফিক নাই, আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। এই কথাটা কেন বললাম? যেহেতু আমি আপনারা যেহেতু আমার ছোট্ট অবস্থায় যখন মাদ্রাসায় যাইতাম, আর আমাদের মসজিদে মাদ্রাসায় তাফসিরে
হুজুররা যখন বয়ান করতেন তখন আমার মা মূর্খ মানুষ ছিল, তখন উনি বলতেন যে বাবা ওই যে হুজুররা ওয়াজ করে তুমি কি এই লাইনে পড়ালেখা করো? তাই আমি বলতাম হ্যাঁ এই লাইনে। তাহলে এই লাইনে যদি পড়ালেখা করো তাহলে তো আমার বুকের একটা আশা তুমিও দিন ওয়াজ করবে। তাই আমি বললাম যে মা আপনি যদি দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। তখন বাড়ি থেকে বের হইবার সময় আমি আমার মাকে বলতাম আমার মাথার মধ্যে একটা ফু দেন, কারণ আমি জানি কোনো সন্তান যদি ধনী হতে চায়, কোনো সন্তান যদি সুপ্রসিদ্ধি লাভ করতে চায়, তার মায়ের দোয়ার দরকার আছে না। তখন মাথার মধ্যে ফু দিতে মাঝে মাঝে বলতে আমি কিচ্ছু পারি না, তখন কি করে ফু দিবে, কিচ্ছু জানি না। তখন আমি আম্মারে বলতাম যে আম্মা আপনি সূরা ফাতিহা পারেন না? আলহামদুলিল্লাহ সূরা তখন পারি। আমি আপনার সামনে একবার তেলাওয়াত করি, আপনি পরের বার আমার তেলাওয়াত শেষ হইলে পরে আপনি পরের বার ওই তেলাওয়াতটা করে আমার মাথার মধ্যে একটা ফু দিবেন। আম্মার সামনে বসে তেলাওয়াত করতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো আমি যখন তেলাওয়াত করে শেষ করতাম আম্মা মাথার মধ্যে ফু দিতেন। তখন আমি আপনাদের সামনে আল্লাহর জাতের উপরে কসম খাইয়া পড়ি, যতদিন পর্যন্ত মায়ের পুনিয়া বাড়ি থেকে বাইরেছি ততদিন পর্যন্ত আসমানি জমিনি কোনো আফাত আর মুসিবতের মধ্যে আমি গুনাহগার করি। আজকে মা দুনিয়াতে নাই, আমার দোয়ার এত বড় একটা ভান্ডার বন্ধ হয়ে গেছে। আমি আশায় ছিলাম যে আমি এবছরও ওয়াজে আমি আমার আম্মা, যেহেতু আমার মা দুনিয়াতে নাই আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমার আম্মার কবরের সাথে আল্লাহ যেন জান্নাতের সম্পর্ক রাখেন। আমাদের আর্থিক অবস্থা খুব একটা সুবিধাজনক ছিল না, মা চালকে 5 ভাগ করে 4 ভাগ পাক করতেন, 1 ভাগ আলাদা রেখে দিতেন। এই 4 ভাগ পাক হওয়ার পরে যদি ভাত থাকতো এই ভাতটা খাইতেন, আর না হয় মারের মধ্যে লবণ দিয়া মাছটা খাইতেন, রাত কাটাইতেন। সারা সপ্তাহে যে 1 ভাগ চাউল জমাইতো ওটার বৃহস্পতিবারে বাজারে কারোর মাধ্যমে বিক্রি করাইয়া ওই টাকাটা মাদ্রাসার মধ্যে দিয়ে দিতেন আমাদের খরচ। যাক, যদি মায়ের এই কথাগুলো আমি বলতে যাই আজকে আর ওয়াজ করা সম্ভব হবে না, ওই জায়গাতে আমি অজ্ঞান হয়ে যাব। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মায়ের কবরের সাথে জান্নাতের সম্পর্ক লাগাই দেয়। যেহেতু আমি আপনাদের এলাকার, আমার কাছ থেকে একটু শিক্ষা নেন, মার করে যায় কষ্ট দিবেন না, দিবেন কেউ? দিবেন না। মার কবরে যায় জিয়ারত করবেন, আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করে মার কবরের আযাব মাফ করে দিবেন। সবাই বলেন আমিন। আমার টাইম রাত 10টা পর্যন্ত, মাত্র আছে আমার কাছে আর আধা ঘন্টা টাইম, সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। প্রধান অতিথি যিনি মুফতি কামাল উদ্দিন সিদ্দিকী সাহেব রায়পুরা নরসিংদী, উনি আপনাদের মেহমান খানায় আছেন, ওনাকে বলে আসছি 10টার ভিতরে আমি আমার কথা শেষ করব। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমা হলো 30 পারা কুরআনুল কারীমের 15 নম্বর পারা শুরুতে আয়াত। এই আয়াতের মধ্যে আপনি আমার আল্লাহ, আপনি আমার নবীকে আলাদা একটা বৈশিষ্ট্য, আলাদা একটা মান মর্যাদা দান করেছিলেন। এই মান মর্যাদার কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। যেই শান আর যেই মান আর যেই মর্যাদা আল্লাহ কোন উম্মতদেরকে দান করবেন তো দূরের কথা, অন্য কোন নবীদেরকেও পর্যন্ত আল্লাহ এই মান মর্যাদা আল্লাহ দান করেন। যেই মান মর্যাদাটা হলো
যেই মাস আমাদের কাছ থেকে অতিক্রম হয়ে শুরুতে যেই মাস পদার্পণ করেছে, বিগত যে মাস, এই মাসের নাম হলো রজব মাস। কি মাস বাবাজিরা? রজব মাস। যেই রজব মাস ঢোকার সাথে সাথে নবীজি আল্লাহর কাছে একটা দোয়া সব সময় বেশি করে পড়তেন। দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই 2 মাসে আমাকে বরকত দান করো, আর রমজান মাসে আল্লাহ তুমি আমাকে পৌঁছায় দাও। তাহলে এই যে রজব মাসে আলাদা আল্লাহ আপনি আমার পয়গম্বরকে বিশাল বড় একটা মান মর্যাদা দান করলেন, অন্য কোন নবীকে আল্লাহ দান করেন নাই। এই মান মর্যাদার কথাটা আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যেই মান মর্যাদাটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে দাওয়াত দেয়া আল্লাহর কাছ পর্যন্ত জমিন থেকে আল্লাহ তার শ্রেষ্ঠ নবীকে নিয়ে গেছিলেন। যেই ঘটনাটাকে বলা হয় মেরাজ। কেন আল্লাহর নবীজিকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন? মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের তাফসিরে উল্লেখ করেন যে আমরা যতগুলা জিনিসের উপরে ঈমান আনছি, এর মধ্যে একটা হলো ফেরেশতা, আরেকটা হলো আখিরাত, আরেকটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। এই জান্নাত জাহান্নামের নাজ নিয়ামত আপনারা বলেন আমরা কি কেহ দেখছি? দেখি নাই। মক্কার বেঈমান কাফের মুশরিকরা মুসলমানদেরকে মাঝে মাঝে টিটকারি দিয়ে এই কথাটা বলতো, তোমরা তো জান্নাত জাহান্নাম আল্লাহর নাজ নিয়ামত দেখো নাই, তাহলে কি দেখিয়ে তোমরা ঈমান আনলা? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাফের কুফফার বেঈমানদের এই প্রশ্নের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক আপনি আমার নবীকে দাওয়াত দিয়া ওনার কাছে নিয়া এই জান্নাত জাহান্নাম সমস্ত নাজ নিয়ামত আল্লাহ তাআলা সরাসরি দেখায় দিলেন। তবে এই জায়গার মধ্যে একটা প্রশ্ন, নবী তো আল্লাহ তো উম্মতদেরকে 500 জনকে দাওয়াত দিয়ে নিয়ে দেখাইতে পারতেন, অথবা বাদেশ্বর এলাকা অথবা সুন্দরটিকি এলাকা বাহুবল থানার সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা আসমানের মধ্যে দেখাইতে পারতেন, তাহলে একা নবীকে নিয়ে গেলেন কেন? তার জবাব হচ্ছে, আমাকে সত্যবাদী আমার ফ্যামিলির মানুষ বলবে, কিন্তু যখন আমি গ্রামে বাইর হব তখন দেখবেন দ্বিমত মতানৈক্য আমাকে দেয়া শুরু হয়ে গেছে। কেউ বলবে সত্যবাদী, কেউ বলবে না, তার মধ্যে সমস্যা আছে। বলেনি না? বলে না? ইমাম সাহেব যদি বেশি খায় তাহলে কয় পরের ঘরের খানি পাইলে ছাড়ে না। ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে তাড়াতাড়ি আটকে যায়, কয় ইমাম সাহেবের না জানি দাওয়াত আর কয়টা রাখছে। আর যদি আস্তে আস্তে আটকে যায়, কয় ইমাম সাহেবের দাওয়াত এমন খানি খাইছে এখন আর হাঁটতেই পারে না। যদি জুব্বা গায়ে দেয়, কয় ইমাম সাহেবই কাপড়টার দামটা বাড়াইছে। কথা কয়নি না? কয় না? তাহলে আমার মতন 1000 জনরে যদি এক জায়গায় করেন, উম্মতের মধ্যে মতানৈক্য আছে না নাই? আছে। কিন্তু আপনি আমার পয়গম্বর, মানুষের আস্থা বিশ্বাস এমন ভাবে আল্লাহর মাধ্যমে, আল্লাহর নিয়ামতের মাধ্যমে তিনি অর্জন করেছিলেন, শুধু মুসলমানরা নয়, বিধর্মীরা পর্যন্ত আল্লাহর নবীজিকে 100% বিশ্বাস করত। তিনি 100% একজন বিশ্বস্ত মানুষ। যেমন মক্কা থেকে অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য দূর দেশে যাইত, অথবা দূর দেশ থেকে অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য মক্কার জমিনে আসতো। তদানীন্তন সময়ে অ্যাকাউন্টের ব্যবস্থা ছিল না। রাষ্ট্রীয় কোনো মাধ্যমে, রাষ্ট্রীয় কোনো নিরাপত্তার মাধ্যমে মানুষের টাকাগুলা নিরাপত্তা দেওয়ার মতন তেমন কোনো সুযোগ সুবিধা ছিল না। ওই যে বিভিন্ন দেশের বণিকেরা তাদের ব্যবসার চালানের টাকাগুলা গচ্ছিত রাখার জন্য, আমানত হিসাবে রাখার জন্য ওই সময় অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষের প্রয়োজন তাদের কাছে ছিল। ওই মক্কার জমিনে এই সমস্ত বিধর্মী মানুষেরা যখন টাকা পয়সা নিয়ে আসিয়া যখন বিশ্বস্ত মানুষকে যখন তালাশ করত, তখন মক্কার কাফের বেঈমান মুশরিকেরা সবাই এক সমস্যার জবাব দিয়েছিল,
যদি মক্কার জমিনে বিশ্বস্ত আমানতদার কোন মানুষকে যদি আপনারা তালাশ করতে চান, তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছাড়া এই মক্কার জমিনের মধ্যে দ্বিতীয় কোন বিশ্বস্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না। ওনার কাছে রাখা দেন। এই বিশ্বস্ততার কারণে কাফের বেঈমান মুশরিকরা আপনি আমার নবীকে আল আমিন, বিশ্বস্ত বলে তারা উপাধি দিয়েছে। আল আমিন নামটা কিন্তু মুসলমানে দেয় না, বিধর্মীরা দিয়েছিল। তাহলে যেই নবীকে বিধর্মীরা পর্যন্ত 100% বিশ্বাস করে, তাহলে তামাম পৃথিবীর উম্মতেরা বিশ্বাস করবেনই না করবেন? রাইফেলের গুলি মিস হওয়ার সম্ভাবনা আছে, আপনি আমার নবীজির জবান মুবারকের কোন একটা কথা মিস হওয়ার কোন সম্ভাবনা আমাদের ভিতরে আছে? নাই। এই কারণে তামাম পৃথিবীর সবার পক্ষ থেকে আল্লাহ তার নবীকে দাওয়াত দিয়া জান্নাত জাহান্নাম সব নিয়ামত আল্লাহ দেখাইয়া জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন, যাতে করে নবী যখন এই নিয়ামতের কথাগুলা তিনি যখন উল্লেখ করবেন, কোন একজন উম্মত যাতে অবিশ্বাস না করতে পারে। গেল আমার 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, নবীজি মেরাজ থেকে আসিয়া ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের সামনে মেরাজের কথা উল্লেখ করলেন, ব্যক্ত করলেন। ওই রাত্রে ঘটনাক্রমে সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে ছিলেন না। মনোযোগ আছে সবার? ছিলেন না। আল্লাহর নবীজি সকালবেলা খানায়ে কাবার চত্বরের মধ্যে বসে আছেন। মক্কার সর্বশ্রেষ্ঠ কাফের আর বেঈমান মুশরিক আবু জাহেল বলতেছে, কিও বাতিজা, রাতে কোনো কবর টবর আছে? কারণ রাতে যখন আল্লাহর নবীজির উপরে আল্লাহর পক্ষ থেকে কোন হুকুম নাযিল হইতো, নবীজি সকালবেলা মুসলমানদের সামনে তিনি বর্ণনা করতেন, আর তারা হাতে তালি দিত আর টিটকারি মস্কারি করত। ও তারা কয়, আবু জাহেল কয়, ও কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বাতিজা রাতে কোন কবর টবর আছে? আল্লাহর নবীজি বলেন, রাতে আজকে যে কবর আছে, জিন্দেগিতে এমন কোন খবর আপনাদেরকে আমি চাচা শুনাই নাই, আজকে আমি শুনাইয়া দিলাম। বলে কি? কয় রাত্রে 12টার পরে ফজরের আগে এই মধ্যবর্তী টাইমটার মধ্যে আমার আল্লাহ আমাকে এই জমিন থেকে দাওয়াত দিয়া আসমানে নিয়ে গেছেন। 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম, জিবরাইলের আসল সুরত, সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, সব কিছুকে আল্লাহ পাক দেখাইয়া ফজরের আগে আগে আল্লাহ আবার আমাকে জমিনের মধ্যে ফিরাইয়া দিয়েছে। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ।